আছে, ভিডিও আছে। ইউটিউব একদিন ধ্বংস হয়ে যাবে, ভিডিও খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ বলেন হাবিব শানের রিসালাত, আপনি নবীর শান কত বড় জানেন? পোস্টার লাগবে না, ব্যানার লাগবে না, টিম লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শান আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়ে দিয়েছি। আমার নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না, রাফা'না মানে উচ্চ করেছি, বুলন্দ করেছি, উঁচু করেছি। মাওলা কি উঁচু করেছো? যে যিকরাক, আপনি নবীর নাম, আপনি নবীর মান, আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত আমি আল্লাহ উপরে তুলেছি। মালিক কেন তুলেছো? এখন আপনারা মাহফিলে এসেছেন কারে রাজি করতে? আল্লাহরে রাজি করতে। নামাজ পড়েন কেন? আল্লাহরে রাজি করতে। রোজা রাখেন কেন? আল্লাহরে রাজি করতে। কোরআন পড়েন কেন? আল্লাহরে রাজি করতে। জিকির করেন কেন? আল্লাহরে রাজি করতে। শুধু আমরা নয়, জমিনের নিচে পানি, পানির উপর জমিন বসে আছে, ডানেও হেলে না, বামেও পড়ে যায় না, কিন্তু জমিন স্থির আছে কেন? জমিন বলবে আল্লাহরে রাজি করতে চায়। এখানে আসমান আছে, কুটি নাই, আসমান দাঁড়িয়ে আছে। আসমান দাঁড়িয়ে আছে কেন? বলবে মাওলার রাজি করার জন্য। সমুদ্র ঢেউ দিচ্ছে, সমুদ্র ঢেউ দিচ্ছ কেন? বলবে মাওলার রাজি করার জন্য। গাছ অক্সিজেন দিচ্ছে, গাছ অক্সিজেন বিলাও কেন? বলবে মাওলার রাজি করার জন্য। এক কথাই মাখলুকাতে যা আছে সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক। আপনার আমার বাবা আদম 300 বছর কেঁদেছে কেন? আল্লাহ রাজি করার জন্য। খলিলুল্লাহ আব্দুলি বলছে আল্লাহ রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের প্যাকেট ভিতরে ঢুকে গেছে আল্লাহ রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা এসে মাংস খাচ্ছে, তখন আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ। উনি বলে আল্লাহ রাজি হোক, সবাই বলে আল্লাহ তুমি রাজি হও, তুমি রাজি হও। তা আল্লাহ বলে হাবিব, কেউ নামাজ পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ রোজা রাখে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ কোরআন পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ জিকির করে আল্লাহ যেন রাজি হয়ে যায়। আমি শানের রিসালাত, আমার নবীর শান বাড়িয়েছি কেন জানেন? লাকা আইলিদাই ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। এটা আমি বলি না, এটা বলছে কে? আল্লাহ। আল্লাহ আমরা বিষয় শানের রিসালাত সেটাই আমি বুঝাচ্ছি। আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকির, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়িয়েছি। লাকা, সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলি আগে আমার নবী রাজি হোক। নবী রাজি হইলে আল্লাহ রাজি হয় কি হয় না? এই আয়াত নাযিল করেছে কে? আল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। এখন গভীর মনোযোগ। কোরআন নাযিল করেছে আল্লাহ, তাফসীর করেছে রাসূলুল্লাহ। কথা ঠিক কি? আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, তাফসীর করেছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তাফসীর করেছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর করেছে রাহমাতুল লিল আলামিন। কারণ নবী ছাড়া এই জমিনে কোরআনের তাফসীর কারো পক্ষে করা সম্ভব নয়। কেন? আল্লাহ বলে কোরআন নাযিল করেছি আমি আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ আমার নবীকে ছাত্র বানায়া পুরো কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহ থেকে শিখে আসছে কি আসে না? কে বলছে? আমি কোরআন পড়ছি মাক্তাবে। সিরাজি হুজুর কোরআন পড়ছে কোথায়? মাক্তাবে। আনসারী হুজুর কোরআন পড়ছে কোথায়? মাক্তাবে। কিন্তু আমার নবী মাক্তাবে যায় নাই, আমার নবী প্রাইমারি স্কুলে যায় নাই, আমার নবী আলিয়া কওমি কোন মাদ্রাসায় যায় নাই, আমার নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, আমার নবীর অনার্স নাই, আমার নবীর মাস্টার্স নাই। এখন বিশ্ববাসী বলবে এটা কেমন নবী যিনি মাক্তাবে যায় নাই? এটা কেমন নবী যিনি প্রাইমারি স্কুলে যায় নাই? এটা কেমন নবী যিনি আলিয়া কওমি কোথাও যায় নাই? এটা কেমন নবী যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যায় নাই? এটা আল্লাহর রাব্বের মাওলা যে মাক্তাবে যায় না তারে আমরা নিরক্ষর বলি, যে স্কুলে যায় না তারে আমরা মূর্খ বলি। তো তোমার নবী মাক্তাবেও যায় নাই, স্কুলেও যায় নাই, অশিক্ষিত বলবো, নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেন? সে কে
যে মাক্তাবে যায় আমরা বলি যে আলিফ বা এ বি ক খ এগুলো চিনে না, কি স্কুলে যায় যে পড়তে পারে না, তো আল্লাহ বলে আমার হাবিব কেন যাবে? আল্লামাকা মা লাম তাকুন তাকলাম। হাবিব দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ হাবিবকে সব শিখিয়ে দিয়েছি। না জানলেই তো যাবে। হাবিব তো দুনিয়ায় আসার আগে সব জানে। যে জানে তাকে মাক্তাবে মাদ্রাসায় যাওয়ার কোনো দরকার নেই। যদি আমি স্কুল কলেজ থেকে শিখে স্কলার হতে পারি, আমার হাবিবুল্লাহ মাওলা থেকে শিখে বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী হয়ে গেছে। সেই জন্য এগুলো নবীর সামনে কথা বলার